রেমিটেন্স শাটডাউনের ডাক দেওয়া হয়েছে প্রবাসীদের পক্ষ থেকে। বলা হচ্ছে বাংলাদেশে সরকার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখা উচিত। বিভিন্ন ফেসবুক পেজে লেখালেখি হচ্ছে, বিভিন্নভাবে এর পক্ষে বিপক্ষে অনেকেই তথ্য উপস্থাপন অনেকেই যুক্তিতর্ক উপস্থাপন করছেন। কেউ বলছেন যে রেমিটেন্স বন্ধ রাখলে হুন্ডি উৎসাহিত হবে, অনেকেই বলছেন যে হুন্ডিকে উৎসাহিত করার জন্য একটি চক্র এই রেমিটেন্স পাঠানো, বৈধভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখার ব্যাপারে উস্কে দিচ্ছেন মানুষজনকে। আবার অনেকেই বলছেন যে তারা বিকল্প ব্যবস্থায় টাকা পাঠাবেন। তবে এখানে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে বিকল্প ব্যবস্থায় আপনি যেভাবে টাকা পাঠান না কেন, বাংলাদেশে কিন্তু প্রবাস থেকে যারা হুন্ডি করেন তারাও কিন্তু বাংলাদেশে এখান থেকে একটা পর্যায়ে কিন্তু টাকাটা পাঠাতেই হয়, সেটা বৈধভাবেই পাঠাতে হয়। হয়তো বিভিন্নভাবে আইডি ব্যবহার করে তারা সেই টাকাটা পাঠান, কিন্তু টাকার যেই বাংলাদেশ থেকে তারা যে ক্যাশ টাকাটা লেনদেন করেন সেই টাকাটা তো এখানে আবার পাউন্ড করে ফেলেন তারা। সুতরাং পাউন্ড করার পরে এই টাকাটা তো তাদেরকে আবার বাংলাদেশে নিতে হয়। যখন তারা বাংলাদেশে নেন তখন কিন্তু এই পাউন্ডটাকে কোনো না কোনো বৈধভাবেই কিন্তু তারা পাঠান। এদিকে প্রবাসী আয়ে এই কয়েকদিনের ঘটনায় প্রবাসী আয়ে কিন্তু বড় ধরনের পতন ঘটেছে বাংলাদেশে। ডাটা কি বলছে? ডাটা বলছে যে একদিনের সমান রেমিটেন্স এসেছে 6 দিনে। দেশব্যাপী সংঘাত, সংঘর্ষ, কারফিউ এবং ইন্টারনেট বন্ধের প্রেক্ষিতে চলতি জুলাইয়ে রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে, এমন বার্তাই দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের যে সাপ্তাহিক হিসাব সেটি। গত 19 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত 6 দিনে বাংলাদেশে রেমিটেন্স গিয়েছে মাত্র $8 কোটি। কিন্তু সেখানে যদি জুন মাসের হিসাব করি তাহলে দেখা গেছে প্রতিদিন $8 কোটি বেশি রেমিটেন্স গিয়েছে। সেখানে 6 দিনে গিয়েছে মাত্র $8 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত যে হালনাগাদ তথ্য, সেই প্রতিবেদন থেকে এই তথ্যটি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলতে জুলাই মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল সর্বশেষ গত 6 দিনে এসেছে তার সমান। 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে মানে জুলাই মাসের এই 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল $7,90,00,000। আর জুনে গড়ে দৈনিক প্রবাসী আয়ের পরিমাণ ছিল $8,46,00,000। এখানে আমরা যারা ব্রিটেনে যারা এই মানি ট্রান্সফার ব্যবসা করে থাকেন তাদের অনেকের সাথে কথা বলেছি। তারাও বলেছেন যে যেখানে আগে তারা প্রতিদিন 150, 200, 300 কাস্টমার ডিলিং করতেন, সেখানে কাস্টমারের সংখ্যা এখন নেমে এসেছে 8 থেকে 10, 15, 20 জনে। তবে অনেকেই বলছেন যে যেহেতু ব্রিটেন বা ইউরোপ বা আমেরিকার যারা প্রবাসী রয়েছেন তারা তাদের যে পরিবার রয়েছেন বাংলাদেশে, তাদের পরিবার হয়তো কয়েক মাস এখান থেকে টাকা না পাঠালেও সারভাইভ করতে পারবেন। কিন্তু মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে সবচেয়ে বেশি শ্রমিক বসবাস করে থাকেন, সেই সব শ্রমবাজারে যারা অংশ নিচ্ছেন, সেই সব শ্রমবাজারকে যারা সহায়তা করছেন, সেই সব প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য কিন্তু এই প্রতি মাসে যদি তারা টাকা না পাঠান তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তবে এই যে রেমিটেন্স কমেছে মূলত বাংলাদেশে এই যে ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে, ব্যাংকিং সেবা বন্ধ থাকার কারণে প্রবাসীরা টাকা পাঠাননি। তবে এই সেবাগুলো সচল হয়ে গেলে প্রবাসীরা আবারও টাকা পাঠাবেন এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সেক্টরের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পরিস্থিতি এই রবিবার আজকে থেকে অথবা আগামীকালকের যে সোমবার থেকে পরিস্থিতি যেহেতু একটি স্বাভাবিকের দিকে চলে যাবে, সেই হিসাবে তারা মনে করছেন যে রেমিটেন্স আবারও তার আগের যে সেই ফ্লোতে ফিরে আসবে। তবে রেমিটেন্স শাটডাউনের ক্যাম্পেইনও চলছে, সেখানে অংশ নিচ্ছেন অনেক প্রবাসী, হাজার হাজার প্রবাসী এই রেমিটেন্স শাটডাউনের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছেন। দেখা যাক আগামী সপ্তাহে রেমিটেন্সের ফ্লো অথবা আগামী 2-3 সপ্তাহে রেমিটেন্সের ফ্লোই বলে দেবে যে রেমিটেন্স শাটডাউনের এই যে অনলাইন আন্দোলন সেটা কতটুকু সফল হলো। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।